সবাইকে নমস্কার। আজকে আমার ছাদ বাগানটি আপনাদেরকে দেখাবো। আজকে জানুয়ারি মাসের 16 তারিখ, শীতের সময়। চেষ্টা করি একা মানুষ হিসাবে যতটুকু করতে পারি, সময় খুব কম দিতে পারি। চলুন দেখাই আমার এই 600 স্কোয়ার ফিটের ছাদ বাগানে আমি কী করি। এখানে একটি বড় মালটা হয়ে আছে, ভালোই বড়। এটি আরও বড় হবে, ভিয়েতনাম মালটা। পেছনে বকফুল গাছ রয়েছে। এটা আরেকটি মালটার গাছ রয়েছে, নতুন করে কুশি বেরোচ্ছে। পেছনে যে গাছটি ন্যাড়া হয়ে আছে, এটি হচ্ছে যজ্ঞ ডুমুরের গাছ। ডুমুর হলে খাওয়া যাবে ঝোল করে। এটি আমার নিজের হাতে বানানো দেশি মৌসম্বির গাছ। পেছনে একটি বাতাবি লেবুর গাছ আছে, কলম করা। কারি পাতা সবেদা হচ্ছে, আগে অল্প পরিমাণে হতো, এখন ভালোই হচ্ছে। কচু গাছ লাগানো আছে। এখানে বাঁধাকপির সাথে টমেটো, ভেতরে ধনেপাতা দেখুন কি সুন্দর, কোনো জায়গা ফাঁকা নেই। মিষ্টি জলপাই, কামরাঙ্গা তো হয়ে আছে, খুব সুন্দর কামরাঙ্গা। বেদানা গাছ, বেদানা হয়। এপাশে দেখুন ফুল আসছে, দেশি মৌসম্বি গাছে। এই মৌসম্বি গাছটি আমার হাতে কলম করে বানানো, নিজের হাতে। পেছনে একটি ক্যামেলিয়া ফুলের গাছ আছে। গন্ধরাজ লেবুর গাছে এখনই ফুল চলে এসছে, দেখুন কি সুন্দর। একটা জামরুলের গাছ রয়েছে, এটির বয়স 2 বছর, এখনো ফুল বা ফল হয়নি। নিচের বেডগুলোতে বাঁধাকপি, টমেটো, ফুলকপি সব লাগানো রয়েছে। দেখুন এই মিষ্টি স্বাদের মৌসম্বি গাছটাতে কি সুন্দর ফুল এসছে। এটিও আমার হাতে কলম করা। এটি আরেকটি গন্ধরাজে ফুল চলে এসছে। দেখুন ফুলকপিতে কি সুন্দর ফুল চলে এসছে। এই ফুলকপি গাছগুলোতেও ফুলকপি শুরু হয়ে গেছে। যেগুলো বড় হবে সেগুলো আগে খেয়ে নেব, এবং এই ফুলকপির ডাঁটাগুলো দিয়ে খুব সুন্দর চচ্চড়িও খাওয়া যায়। এপাশেও ফুলকপির গাছ রয়েছে। এগুলোতেও ফুল চলে এসছে। এখানে বেগুনের সাথে বেগুনের ভেতরে আলু লাগানো রয়েছে। এখানে পটল লাগানো রয়েছে, পটলের কুশি এই যে বেরিয়ে গেছে। এখানে মেয়ে পটল, এখানে পুরুষ পটলেরও কুশি বেরিয়ে গেছে। এপাশে বেগুন গাছ রয়েছে। এখানে কলকাতা পাতিলেবু গাছ রয়েছে একটি। এটাতে সারা বছর ফুল ফল থাকে, এবং আমি খুবই হ্যাপি এই গাছটি কিনে। মোটে 180 টাকা দিয়ে কিনেছিলাম। অনেক সুন্দর রেজাল্ট। এই পেঁপে গাছটি নিজের হাতে করা না, চারা কেনা হয়েছিল হাইব্রিড জাতের। রেজাল্ট খুব সুন্দর, সাইজও বড় বড় হচ্ছে পেঁপের। আশা করি আরও বড় হবে। এপাশে কয়েকটা মিষ্টি কুমড়োর চারা তৈরি করেছি, এগুলোকে বসাবো। বেগুনের চারাগুলো তো ভালোই হচ্ছে। জৈবভাবে করলে দেখুন কোনো রোগ ব্যাধি হয় না, খুব কম, এবং গ্রোথ খুব সুন্দর, কোনো পাতা হলুদ হয়ে যায় না, এবং অল্প বয়সেই ফুল চলে আসে। এই পেঁপে গাছটি আমার হাতেই বানানো। পেঁপে খেয়ে ভালো জাতের বীজ পেঁপে পেয়েছিলাম, ওখান থেকেই বানানো। এটিকে পরে আমি
ট্রান্সপ্লান্ট করে দেব। এখানে একটি অরবরইয়ের গাছ রয়েছে, অরবরই বা রয়্যাল ফল বলে। 2 বছর হলো, আশা করি এবছর ফুলের এবং ফলের দেখা পাবো। এপাশে বাঁধাকপি ফুলকপি একসাথে রয়েছে। এই বেগুন গাছগুলি দেখুন কত বড় পাতা, কি সুন্দর হচ্ছে। এগুলো মনে হচ্ছে ভালো জাতের বেগুন হবে, খুব বড় সাইজের বেগুন হবে, দেখি কি হয়। আর এই পাখি পায়খানা করে করে পাতাগুলোকে নষ্ট করে দিচ্ছে। যেখানেই পাখির পায়খানা করছে, যে এরকম এই ওপরে বসে পাখিগুলো, সেই জায়গার পাতাগুলোই হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। এপাশে দেখুন বাঁধাকপির সাথে পালং শাক, টমেটো, লঙ্কা একসাথে, তার সাথে বেগুন এবং পালং শাক, এক বিন্দু জায়গা ফাঁকা নেই বেডগুলোতে। দেখুন একটা টমেটো গাছে ওখানে ঢুকিয়ে দিয়েছি, বাঁধাকপি হয়ে গেলে আরও কিছু ওখানে লাগিয়ে দেবো, গরমের দিন তখন পড়ে যাবে। বাঁধাকপিগুলোর ভেতরে পাক ধরেছে, মানে বাঁধাকপি হবে। এখানে একটি পেয়ারার গাছ রয়েছে, পেয়ারা গাছটি ভালো। আর এই ন্যাড়া গাছটি হচ্ছে শরীফা বা কাস্টার্ড অ্যাপেলের গাছ। এই টাইমটায় এদের পাতা ঝরে যায়, পরে আবার পাতা হয়। এই ছিল আমার ছাদ বাগান। চেষ্টা করি যতটুকু করা যায়। এপাশে ওপরে একটি অল স্পাইস প্ল্যান্টের গাছ লাগালাম নতুন করে, খুব সুন্দর সেন্ট। রোজমেরির গাছটির কথা না বললেই নয়। এই রোজমেরি গাছটি মনে হয় ভগবান নিজের হাতে বানিয়েছে, খুবই সুন্দর স্বাদ হচ্ছে এই রোজমেরির। এটি দিয়ে আমরা ফুটিয়ে চা করে খাই এবং চুলের জন্য হেয়ার অয়েল বানাই। এটার থেকে কাটিং করে এই যে আরেকটি রোজমেরি বানানো হয়েছে। রোজমেরি গাছ বর্ষাকালে কাটিং করে বানানো যায়, খুব সুন্দর হয়। আর এই লেবু গাছটি হচ্ছে এলাচি লেবু গাছ, খুবই সুন্দর সেন্ট ছিল লেবুটির, ওটার বীজ থেকেই বানানো গাছটি। আরেকটি নতুন বেদানা গাছ কিনে আনলাম। গাছে অবশ্যই ফুল ফল ধরা অবস্থায় কিনে আনবেন, তাহলে অন্তত শিওর হতে পারবেন যে এটিতে 1 বছর 2 বছর পরে হলেও কিছু না কিছু হবে। আর এই গাছটি হচ্ছে একটি গন্ধরাজ লেবুর গাছ। দেখুন সব পাতা ঝরিয়ে দিয়ে আমি রিপোর্টিং করেছিলাম, একটি মাত্র সবেধন নীলমণি ফুল চলে এসছে, জানি না ফুলটি টিকবে কিনা। আর এই গাছগুলোতে এবছর আশা করি ফুল ফল হবে না, পরের বছর আশা করা যায়। ওই জন্য ভালো একটি পটে রিপোর্ট করে দিয়েছি। এভাবে আপনারা অল্প মাটিতেও ডাঁটা শাক চাষ করতে পারেন। এখানে খুবই অল্প পরিমাণে মাটি দেওয়া রয়েছে। বাড়িতে যদি বাচ্চা থাকে তাদের জন্য এরকম নোটে শাক, ডাঁটা শাক এভাবে চাষ করলে তাদের অন্তত সপ্তাহে 2 দিন যদি এগুলো খাওয়াতে পারেন, একদম সম্পূর্ণ জৈবভাবে তৈরি শাক, তাহলে তাদের শাক খাওয়ার প্রতি আকর্ষণ থাকবে এবং শাক খেলে তাদের পায়খানাটাও ভালো হবে। এই গাছগুলো 2-1 দিন পরেই আমি রিপোর্টিং করে দিব। যে সকল জায়গার থেকে পালং শাক ওঠাবো সেখানে একটি করে এই ভুট্টার গাছ এবং তার সাথে মটর বা এই বিনসের গাছ লাগিয়ে দেব কম্প্যানিয়ন প্ল্যান্টিং হিসাবে। ফলসা গাছ রয়েছে, এখানে একটি ফলসা গাছ রয়েছে। ফলসা গাছ তো এখন ডরমেন্সি পিরিয়ডে আছে, গরমের দিনে ফলসা গাছে ফুল এবং ফল হয় গরমের সময়। এখানে একটি ফলসা গাছ আছে, এটি একটি ফলসা গাছ রয়েছে। বিদেশি গাছের সাথে সাথে কিছু আপনারা দেশি গাছও রাখবেন, শুধুমাত্র বিদেশের উপরে ভরসা করে লাভ নেই। আর এখানে কিছু কালো লঙ্কার চারা বানাচ্ছি, দেখুন খুব সুন্দর। এখানে স্ট্রবেরি পেয়ারার গাছ রয়েছে, স্ট্রবেরি পেয়ারার ওখানে একটি পালং শাকের বীজ কীভাবে পড়ে গিয়ে পালং শাকের গাছ রয়েছে। এভাবেই তুই থাক, এখানে তোকে একদিন ওঠানো হবে।
এই যে দেখুন আরেকটি সবেদার গাছ, এটি ক্রিকেট বল সবেদা, একদম গোল এবং বড় হবে। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।